যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রয়টার্সের এক অনুসন্ধানী রিপোর্টে অভিযোগ করা হয়েছে, শিশুদের সুরক্ষার জন্য সংগ্রহ করা তথ্য ব্যবহার করে অভিভাবক এবং স্পন্সরদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইস। যদিও সরকারের দাবি এসব ব্যবস্থা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। এই নীতিকে ঘিরে মানবাধিকার ও আইনি মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কঠোরতার মধ্যে এবার শিশুদের তথ্য ব্যবহার করে অভিভাবক ও স্পন্সরদের গ্রেফতারের অভিযোগ উঠেছে। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অফিস অফ রিফিউজি রিসেটেলমেন্ট বা ORR এর দেয়া তথ্যের ভিত্তিতে 12,000-এর বেশি মানুষকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে জানুয়ারি থেকে ORR অভিবাসী শিশু, তাদের স্পন্সর এবং পরিবারের সদস্যদের বিষয়ে আইস এর সঙ্গে 4,60,000-এর বেশি তথ্য বা লিড শেয়ার করেছে। এর ফলে অনেক পরিবারই গ্রেফতার ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ অভিবাসন অধিকার কর্মীদের। 24 বছর বয়সী অরোরার ঘটনাটিও এর একটি উদাহরণ। তার 6 বছর বয়সী মেয়ে একা যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর পর 6 মাসেরও বেশি সময় একটি শিশু আশ্রয় কেন্দ্রে ছিল। দীর্ঘ প্রক্রিয়ার পর মার্চের শেষ দিকে মা মেয়ের পুনর্মিলন হয়, কিন্তু কয়েকদিন পরই দুজনকে আইস আটক করে টেক্সাসের একটি ফ্যামিলি ডিটেনশন সেন্টারে পাঠায়। 3 সপ্তাহ পর মুক্তি পেলেও অরোরার পায়ে অ্যাঙ্কেল মনিটর পরানো হয়। আরেক ঘটনায় মার্লেনি নামের এক নারী তার ছেলেকে শিশু আশ্রয় কেন্দ্র থেকে ছাড়িয়ে আনতে নিজের ও সঙ্গীর আঙ্গুলের ছাপসহ বিভিন্ন তথ্য দেন। ছেলেকে মুক্তির 2 মাস পর কাজের পথে আইস তাদের দুজনকে অস্ত্রের মুখে আটক করে বলে অভিযোগ। এরপর 18 বছর বয়সী ছেলে তার 6 বছরের ছোট ভাইয়ের দেখভাল করছে। ORR বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পন্সরদের যাচাই আরও কঠোর করা হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, শিশু সুরক্ষা ব্যবস্থাকে এখনও অভিবাসন এনফোর্সমেন্ট এর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই নীতি নিয়ে মানবাধিকার ও আইনি মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।